সুপ্রিয় বন্ধুগণ, হুয়ের সাথে একটি মূলভার দিয়ে একসাথে 145 ভাবে পড়ার পদ্ধতি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, আপনি যদি একটি মূলভার দিয়ে হুয়ের সাথে 145 ভাবে পড়তে পারেন তাহলে হাজার হাজার ভার আছে যে কোনো ভার দিয়ে একইভাবে একই নিয়মে পড়তে পারবেন। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, একে একে 145টি বাক্য আমরা শিখে নিই। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে 650-র অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা শিখব হু এর সাথে একটি মূল ভার দিয়ে একসাথে 145 ভাবে পড়ার কৌশল। হ্যাঁ বন্ধুগণ, 145টি ব্যবহার 4টি ভিডিও লেকচারের মাধ্যমে আমরা আলোচনা করব। অবশ্যই 4টি ভিডিও লেকচার দেখুন এবং আপনি যদি একটি মূল ভার্বের সাথে হু যুক্ত করে 145 ভাবে শিখতে পারেন তাহলে সকল ধরনের হু যুক্ত এবং অক্সিলারি ব্যবহারযুক্ত ব্যবহারটি পেয়ে গেলেন। হ্যাঁ, এখন আসুন কিভাবে পড়বেন লক্ষ্য করুন। হু ডাজ দ্য ওয়ার্ক, অর্থাৎ কে কাজটি করে। হু ডাজ দ্য ওয়ার্ক, কে কাজটি করে। হু ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ বন্ধুগণ, হু এর সাথে ডাজও বসে আবার হু ডু বসে, কারণ হু যখন সিঙ্গুলার হয় তখন ডাজ হবে, হু যখন প্লুরাল বোঝাবে তখন ডু হবে। এখন আসেন কে কাজটি করতেছে, হু ইজ ডুইং দ্য ওয়ার্ক। কারা কাজটি করতেছে, হু আর ডুইং দ্য ওয়ার্ক। কে কাজটি করেছে বা করিয়াছে, হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক। কারা কাজটি করিয়াছে, হু হ্যাভ ডান দ্য ওয়ার্ক। হু হ্যাভ ডান দ্য ওয়ার্ক। কে এক সপ্তাহ যাবৎ কাজটি করতেছে, হু হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 1 উইক। কারা সকাল থেকে কাজটি করতেছে, হু হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং। হু হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং। কে কাজটি করেছিল, হু ডিড দ্য ওয়ার্ক। কে কাজটি করতেছিল, হু ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। কারা কাজটি করতেছিল, হু ওয়ার ডুইং দ্য ওয়ার্ক। কে কাজটি করিয়েছে, হু হ্যাড ডান দ্য ওয়ার্ক। কে এক মাস যাবৎ কাজটি করতেছিল, হু হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 1 মান্থ। কে কাজটি করবে, হু উইল ডু দ্য ওয়ার্ক। কে কাজটি করতে থাকবে, হু উইল বি ডুইং দ্য ওয়ার্ক। কে কাজটি করিয়া থাকবে, হু উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। কে 2 দিন যাবৎ কাজটি করতে থাকবে, হু উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ। হ্যাঁ বন্ধুগণ, এই হলো 1 থেকে 16 পর্যন্ত টেন্সের আলোকে আমরা পড়লাম। প্রতিটা বাক্যের সাথে আরো একাধিক ভার মিলিয়ে পড়ুন। যেমন হু প্লেস ফুটবল, কে ফুটবল খেলে। হু প্লে ফুটবল, কারা কারা ফুটবল খেলে। হু ইজ প্লেইং ফুটবল, কে ফুটবল খেলতেছে। হু আর প্লেইং ফুটবল, কারা ফুটবল খেলতেছে। হু হ্যাজ প্লেড ফুটবল, কে ফুটবল খেলেছে। হু হ্যাভ প্লেড ফুটবল, কারা ফুটবল খেলেছে। হু হ্যাজ বিন প্লেইং ফুটবল ফর লং টাইম, কে দীর্ঘদিন যাবৎ বল খেলতেছে। হু হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর লং টাইম, কারা দীর্ঘ জীবন যাবৎ বল খেলতেছে। হু ডিড দ্য ওয়ার্ক, হু প্লেড ফুটবল, কে ফুটবল খেলেছিল। হু ওয়াজ প্লেইং ফুটবল, কে ফুটবল খেলতেছিল। হু ওয়ার প্লেইং ফুটবল, কারা ফুটবল খেলতেছিল। হু হ্যাড প্লেড ফুটবল, কে ফুটবল খেলেছিল। হু হ্যাড বিন প্লেইং ফুটবল ফর লং টাইম, কে দীর্ঘ জীবন যাবৎ ফুটবল খেলতেছিল। হু উইল প্লে ফুটবল, কে ফুটবল খেলবে। হু উইল বি প্লেইং ফুটবল, কে ফুটবল খেলতে থাকবে। হু উইল হ্যাভ প্লেড ফুটবল, কে ফুটবল খেলে থাকবে। হু উইল হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর ফিউ ডেজ, কে 2 দিন ধরে ফুটবল খেলতে থাকবে। হ্যাঁ বন্ধুগণ, এখানে কিন্তু কে জায়গায় কে হু উইল প্লে ফুটবল, কে ফুটবল খেলবে। হু উইল বি প্লেইং ফুটবল, কে ফুটবল খেলতে থাকবে। এইভাবে এখানে কিন্তু হু সিঙ্গুলার বোঝায় আবার প্লুরাল বোঝায়, অর্থাৎ এখানে শুধু ওয়াজের জায়গায় হু সিঙ্গুলার বোঝাবে, বাকি সব জায়গায় হু সিঙ্গুলার এবং প্লুরাল উভয়টাই বোঝাতে পারে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনি কমপক্ষে 10টি ভার্ব নিয়ে যদি এইভাবে প্র্যাকটিস করেন তাহলে সমস্ত জীবনের জন্য পুরো বিষয়টি রপ্ত হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, এইগুলোকে আবার নেগেটিভ করে পড়েন। কে কাজটি করে না, হু ডাজ নট ডু দ্য ওয়ার্ক। কে কাজটি করে না, হু ডু নট ডু দ্য ওয়ার্ক। কে কাজটি করতেছে না, হু ইজ নট ডুইং দ্য ওয়ার্ক। কারা কাজটি করতেছে না, হু আর নট ডুইং দ্য ওয়ার্ক। কে কাজটি করিয়েছে না, হু হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক। কারা কাজটি করিয়েছে না, হু হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক। কে কিছুদিন ধরে বল খেলতেছে না বা কাজটি করতেছে না, হু হ্যাজ নট বিন ডুইং দ্য ওয়ার্ক ফর সাম ডেজ। কে কারা কিছুদিন ধরে কাজটি করতেছে না, হু হ্যাভ নট বিন ডুইং দ্য ফর সাম ডেজ। কে কাজটি করেছিল না বা কারা কাজটি করেছিল না, হু ডিড নট ডু দ্য ওয়ার্ক। কে কাজটি করতেছিল না,
হু ওয়াজ নট ডুইং দ্য ওয়ার্ক, কারা কাজটি করতেছিল না, হু আর নট ডুইং দ্য ওয়ার্ক। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনি হাবোধক নাবোধক করে ইনশাল্লাহ পড়বেন। কমপক্ষে 10টি ভার্ব দিয়ে যদি আপনি রপ্ত করতে পারেন, তাহলে সমস্ত জীবনের জন্য টেন্স ভিত্তিক হু দিয়ে যতভাবে ব্যবহার হয় সেই ব্যবহারটা আপনি শিখেই গেলেন, অর্থাৎ 1 থেকে 16 পর্যন্ত। এখন আসেন আমরা শিখব অন্যান্য মডেল ভার্ব দিয়ে যেভাবে পড়া যায়। লক্ষ্য করেন, হু শুড ডু দ্য ওয়ার্ক, কার কাজটি করা উচিত বা কাদের কাজটি করা উচিত। হু শুড বি ডুইং দ্য ওয়ার্ক, কার কাজটি করতে থাকা উচিত বা কাদের কাজটি করতে থাকা উচিত। হু শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কার কাজটি করা উচিত ছিল বা কাদের কাজটি করা উচিত ছিল। হু শুড হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, কার কাজটি করিতে থাকা উচিত বা কাদের কাজটি করিতে থাকা উচিত ছিল। হু উড ডু দ্য ওয়ার্ক, কে কাজটি করতো বা কারা কাজটি করতো। হু উড বি ডুইং দ্য ওয়ার্ক, কে কাজটি করতে থাকতো বা কারা কাজটি করতে থাকতো। হু উড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কে কাজটি করিয়া থাকতো বা কারা কাজটি করিয়া থাকতো। হু উড হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days, কে কাজটি 2 দিন ধরে করতে থাকতো বা কারা কাজটি 2 দিন ধরে করতে থাকতো। হু ক্যান ডু দ্য ওয়ার্ক, কে কাজটি করতে পারে বা কারা কাজটি করতে পারে। হু দিয়ে কিন্তু সিঙ্গুলার প্লুরাল উভয়টা বোঝায়। আবার হু ইজ এবল টু ডু দ্য ওয়ার্ক, কে কাজটি করতে পারে, এখানে কিন্তু কেই বোঝাবে। হু ইজ বিং এবল টু ডু দ্য ওয়ার্ক, কে কাজটি করতে পারতেছে। হু হ্যাজ বিন এবল টু ডু দ্য ওয়ার্ক, কে কাজটি করতে পেরেছে। হু হ্যাজ বিন বিং এবল টু ডু দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ, কে কিছুদিন যে কাজটি করতে পারতেছে। হু ওয়াজ এবল টু ডু দ্য ওয়ার্ক, কে কাজটি করতে পেরেছিল। হু ওয়াজ বিং এবল টু ডু দ্য ওয়ার্ক, কে কাজটি করতে পারতেছিল। হু হ্যাড বিন এবল টু ডু দ্য ওয়ার্ক, কে কাজটি করতে পারিয়েছিল। হু হ্যাড বিন বিং এবল টু ডু দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ, কে কিছুদিন যে কাজটি করতে পারতেছিল। হু উইল বি এবল টু ডু দ্য ওয়ার্ক, কে কাজটি করতে পারবে, কে কাজটি করতে পারবে। হু কুড ডু দ্য ওয়ার্ক, কে কাজটি করতে পারতো। হ্যাঁ, কুড ব্যবহার হলে পারতো অর্থ প্রকাশিত হবে। হ্যাঁ বন্ধুগণ, এই হলো 1 থেকে 35টি ব্যবহার আমরা হু দিয়ে শিখলাম। ইনশাল্লাহ আপনাদের কাজ হলো এখানে ডাজ বা ডু অ্যাজ হলে হাজার ভার্ব আছে, সেখান থেকে কমপক্ষে 10 থেকে 15টি ভার্ব দিয়ে প্রথম 1 থেকে 35 ভাবে পার্ট বাই পার্ট আপনি শিখবেন। শেখার পরে এগুলাকে আবার নেগেটিভ করে লিখে পড়বেন। ইনশাল্লাহ সমস্ত জীবনের জন্য 1 থেকে 35টি ব্যবহার আপনি শিখে গেলেন। শুধু আপনার কাজ হলো ভার্ব চেঞ্জ করে পড়া, বাকি সব একই রকম থাকবে। হ্যাঁ বন্ধুগণ, পরবর্তী ভিডিওতে আমরা বাকি অংশ আরো 3টি ক্লাসে আলোচনা করব। আমাদের সাথে থাকুন, পুরো বিষয়টি বুঝে নেন। থ্যাংক ইউ ভেরি মাচ।